হ্যালো। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো কিছু কথা বলি। বলছি, সেলফ রেসপেক্ট আর ইগোর মধ্যে পার্থক্য জানো? সেলফ রেসপেক্ট কি, ইগো কি সেটা জানো? বোঝো না, তাই তো? আমি বলি, সেলফ রেসপেক্ট হলো নিজেকে সম্মান দেওয়া, নিজেকে যত্ন করা, যেটা মানে 100%-এর মধ্যে 95% লোক নিজেকে সময় না দিয়ে অন্য কাউকে সময় দেয়। নিজেকে ভালো রাখে না, কিন্তু অন্যকে ভালো রাখার চেষ্টা করে। তো বলি, একটা এক্সাম্পল দিই। তুমি একটা তোমার বন্ধুর সাথে প্রত্যেক দিন মিশছো, কথা বলছো, সে তোমার সাথে ওভাবে করছে, কিন্তু কিছুদিন পর দেখা গেল সে তোমার সাথে না কথা বলছে, না তোমার SMS রিপ্লাই করছে, না তোমার কল তুলছে। তখন তুমি বুঝে যাবে যে সে তোমাকে ইগনোর করার চেষ্টা করছে, সে তোমার সাথে কথা বলতে চাইছে না, সে তোমার সাথে ডিস্ট্যান্স মেনটেন করছে, সে তোমার সাথে দূরত্ব রাখার চেষ্টা করছে। তখন তুমি কি করবে জানো? তুমি ছেড়ে দেবে, তাকে SMS করা, কল করা সব বন্ধ করে দেবে। তখন একটু নিজেকে নিয়ে ভাববে। তখন তুমি নিজে ভাববে, ও তোমার SMS রিপ্লাই করছে না, কল তুলছে না, ও তোমার সাথে কথা বলছে না, ইগনোর করছে, তুমি কেন ওর সাথে কথা বলবে? যখন দেখছো সামনের মানুষটা তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তখন তুমি ওর পেছন পেছন যাবে না। কারণ ওরা না জানে যে হয়তো তুমি ওকে ছাড়া থাকতে পারবে না, এইরকমটা। তুমি ওর সাথে কিছু শেয়ার করতে পারবে, মানে ওর সাথে ছাড়া আর কারোর সাথে শেয়ার করতে পারবে না। এই জন্যই সে তোমাকে ওই রকম ইগনোর করে, সে তোমার থেকে দূরে সরে যেতে চায়। এবার যখন তুমি সে দূরে সরে যাবে না, নিজেকে নিজে সেলফ রেসপেক্ট করবে, তুমি নিজেকে নিজে ভালো রাখার চেষ্টা করবে, তখন দেখবে ওরা আবার তোমার পেছনেই আসছে, তোমার কাছেই আসছে, তোমার সাথে মেশার চেষ্টা করছে। কিন্তু পরে তুমি সেই জিনিসটা করবে না, কারণ তোমার যখন খারাপ সময় চলছিল তখন তো সে তোমার পাশে ছিল না, সে অন্য কারোর সাথে কথা বলছে বা অন্য কারোর সাথে মিশে তোমাকে ছেড়ে দিচ্ছে। এবার যখন তুমি নিজেকে যত্ন করতে শুরু করলে, নিজেকে ভালো রাখতে চেষ্টা করলে, তখন ও আবার তোমার কাছে আসছে, তোমার সাথে মিশতে, তোমার সাথে কথা বলতে। এবার তুমি যখন ইগনোর করতে শিখে যাবে না এরকম মানুষকে, তখন বুঝতে পারবে এটাই হলো সেলফ রেসপেক্ট। অন্যকে সময় না দিয়ে নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো। এই দুনিয়াতে কেউ কারো না। নিজেকে সময় দাও, নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। আর ইগো হলো, তুমি তোমার কোনো বন্ধুর সাথে প্রত্যেকদিন কথা বলছো, বন্ধু বা প্রেমিকা যাই হোক বা প্রেমিক, তো ওর সাথে কথা বলতে বলতে একদিন তোমাদের হঠাৎ ঝগড়া হয়ে গেল, যে কোনো কিছু নিয়ে। ঝগড়া হওয়ার পর তুমি ওর সাথে থেকে দূরে সরে যাচ্ছ, ও তোমার থেকে দূরে সরে যাচ্ছে। ওইগুলো তখন সে ভাববে যে তুমি ওর সাথে কথা বলবে প্রথমে, তারপর তুমি ওর সাথে কথা বলতে হবে। আর তুমি ভাববে ও কথা বলবে প্রথমে, তারপর তুমি ওর সাথে কথা বলতে যাবে। তো এই ইগোর জন্য না অনেক ভালোবাসা, অনেক বন্ধুত্ব ভেঙে যায়। দিন শেষে এটাই বলবো যে ইগো কারো কাছে রেখো না বা ইগো রেখো না। এটাই বলবো যে ইগো ঠিক না, কিন্তু সেলফ রেসপেক্ট রাখা অনেক ভালো। কারণ যে তোমার সাথে রাগ করেছে ওকে মানানো যায়, যে অভিমান করেছে ওকে 1000 বার কল করে ওকে মানানো যায়, কিন্তু যে চলে যেতে চায় না ওকে কখনো জোর করে কাছে আনা যায় না। তো দিন শেষে এটাই বলবো যে সেলফ রেসপেক্ট বজায় রাখো, কিন্তু ইগো কখনো কারোর উপর রেখো না। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালো রাখো। আর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে যেও। আর তোমাদের কি মতামত সেটা বলিও।
আর যদি আমার মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমি গুছিয়ে কথা বলতে পারি না। প্রথম ভিডিও শুরু করলাম, গুছিয়ে কথা বলতে পারি না। যেইটুকু নিজে বুঝি সেইটুকু বললাম, সেইটুকু শেয়ার করলাম। যদি ভালো লাগে বা যদি কোনো খারাপও লেগে থাকে, অবশ্যই কমেন্ট করিয়ে বলেও আমি ঠিক করার চেষ্টা করব। আর যদি ভালো থাকে অন্য বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকে সুস্থ থেকো। বাই।